করলাম প্রিয় মানুষদের সঙ্গে দেখা আর গেলাম সোনাঝুরি হাট। পুরো ভিডিওটা শেষ অবধি দেখবেন। চমকে ভরা এক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো চলুন ভিডিও শুরু করি। নমস্কার সবাইকে, শ্রীমণি ব্লগসের আরেকটি নতুন ভিডিওতে আমাদের ইউটিউব ফেসবুক পেজে সমস্ত পরিবারকে জানাই অনেক স্বাগত। একঘেয়েমি জীবন থেকে মাঝে মাঝে ছুটি নিয়ে মনের পরিবর্তন করা দরকার, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকের গন্তব্য শান্তিনিকেতন। সকাল সকাল স্নান করে বেরোনোর ফলে কিছুই খাওয়া হয়নি, তাই এখানে খেয়ে নিলাম একটু চা। বাঙালিদের সকাল সকাল একটু চা না হলে তো চলেই না, সেটা সকলে জানেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণের শহর শান্তিনিকেতন। শান্ত স্নিগ্ধ এই শহরের চারিদিকেই যেন কাব্যিক ছোঁয়া লেগে আছে। প্রথমেই গেছিলাম সোনাঝুরি হাট। আর বীরভূম জেলার বৈশিষ্ট্যই তার লাল মাটি। বীরভূমের এই লাল মাটিকে খোয়াই বলে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে সোনাঝুরি গাছের তলে বসে এই হাট। সম্পূর্ণটাই প্রাকৃতিক, কোনো প্রকার কৃত্রিমতার ছোঁয়াও নেই এখানে। স্থানীয় কারিগরেরা পোড়ামাটির নানান সরঞ্জাম শান্তিনিকেতনের ঐতিহ্য মনে করেন। সেই ঐতিহ্যবাহী জামা, শাড়ি সহ হরেক রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের এক বিপুল সম্ভার। সত্যি কথা বলতে গেলে আমার তো সব শাড়ি পছন্দ হয়ে যাচ্ছিল। আজকে যেহেতু শনিবার নয়, তাই ভিড় আর দোকান সব কিছুই কম কম। শাড়ি, ছেলেদের জামা, কুর্তা, ব্যাগ সব কিছুতেই কবিগুরু আর বিখ্যাত বাউলের ছোঁয়া। প্রথমে কিছু না কিনে ভাবলাম আগে হাটটা ঘুরে দেখি কি কি পাওয়া যায়। এত জিনিস দেখে আমি তো ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিলাম, কি নেব আর কি নেব না এটাই ঠিক করাটাই বড় সমস্যা। দুটি জিনিসের প্রতি আমি খুব দুর্বল, এক কানের দুল আর একটি হচ্ছে ব্যাগ। ব্যাগ দেখা মাত্রই আমাকে নিতে হবে। না, অনেক কিছু দেখে ফেলেছি, এবার কিন্তু আমাকে কেনাকাটাটা শেষ করতে হবে, কারণ এরপর যেতে হবে বিশেষ কিছু মানুষের সঙ্গে দেখা করতে। শেষ অবধি দেখতে থাকুন, এটা আপনাদের কাছে এখন সারপ্রাইজ থাকলো। মা হবার পর থেকে যে জায়গায় যাই না কেন ভাবি যে মেয়েটার জন্য কি নেব। আমার 2.5 বছরের মেয়েটা নতুন জিনিস দেখলে কি যে খুশি হয়, মা হয়ে তখন মনে হয় এর থেকে খুশির আর কিছুই হতে পারে না। মেয়েটার জামা দেখছিলাম,
কিন্তু ঠিকঠাক মাপে কিছুতেই পাচ্ছিলাম না। মেয়ের প্রথম জামা পেয়ে গেলাম। দেখুন কি সুন্দরটাই না লাগছে। বেশি অপশন দেখে আমার না কিছুই পছন্দ হচ্ছিল না, তাই ভাবলাম আগে মেয়ের কেনাকাটা শেষ করে নিই, তাহলে বরমশাই শান্ত থাকবে। এটা নিয়ে নিলাম মেয়ের জন্য শুধু জামাই নিয়েছিলাম কিছু খেলনাও। চলুন আপনাদের দেখাই। বরমশাইয়ের জন্য পাঞ্জাবিটা আমার ভীষণ পছন্দ হলো। ও কিছুতেই কিনতেই চাইছিল না নিজের জন্য, বকবক করতে করতেই পরে দেখে নিল। পাঞ্জাবিটা যখনই বলল ঠিক আছে, তখনই মনটাকে একটু শান্ত করে চলে গেলাম বাউল গান শুনতে। আমার বাউল গান শুনতে ভীষণ ভালো লাগে। দুই বাড়ির দুই বাবা, দুই বাড়ির দুই মা, ভাই বোন, যার জন্য যা পেরেছি সোনাঝুরি বাজার থেকে নিয়ে নিয়েছি। আমারটা আর বললাম না, বরের বকবক সহ্য করেও 3-4টে কিনেই নিয়েছি। বলবো শান্তিনিকেতনের সবথেকে বড় পাওয়া যদি তোমরা আমাকে জিজ্ঞেস করো, তাহলে একটাই, ভিলফুড ইউটিউব চ্যানেল বলো আর ফেসবুকেই বলো, সকলে চেনো। আর এই চ্যানেলেরই আমি অন্ধভক্ত, বিশেষ করে কাজলদা, সজলদা, ঠাকুমা ও কাকিমার। এতটাই খুশি হয়েছি ওনাদের দেখে যে খুশিতে আমি তো কেঁদেই ফেলেছিলাম। আসলে যাদের ভিডিও দিনরাত দেখি তাদের শুধু ইউটিউবার ভাবি না, তাদের পরিবারের সদস্য মনে করি। এত ভালো মানুষ কিভাবে হতে পারে জানেন? ওনাদের বাড়ি ঢোকা মাত্রই প্রথম কথা কি বললেন? খাওয়া দাওয়া করে এসেছো তো? ওনাদের সাথে আগে থেকে পরিচয় নেই, না ওনারা আমার পরিবারের সদস্য, না ওনারা বন্ধু। তারপর প্রথম কথা কিন্তু এটাই বললেন যে খাওয়া দাওয়া করে এসেছো তো? না খাওয়া দাওয়া করে আসলে এখানে খেয়ে নেবে। ঠিক যেমন বাড়ি পৌঁছালেই মা জিজ্ঞেস করে। সত্যি আমার সৌভাগ্য যে এমন মানুষদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম। এতটা ভালোবাসা যে পাবো তা ভাবতেই পারিনি, স্বপ্নের বেশি পাওয়া হয়ে গেছে। ঠাকুমা, সজলদার পুরো পরিবার এমনভাবে কথা বললেন, মনে হচ্ছিল যেন কতদিনের সম্পর্ক, কতদিনের চেনা আমরা। ভগবান উন্নতি বা সাকসেস তাদেরই দেন যাদের অহংকার থাকে না, যারা সত্যিই মনের মানুষ। এরপর ঠাকুমা নিজের ভেবে আমাকে বলছে, মা তুমি এখানে বসো, আমি একটু আরাম করি। পৌঁছেতে আমাদের হয়ে গেছিল দুপুর, আর দুপুর সময়ে বৃদ্ধা মানুষটিকে বসিয়ে রাখতে আমারও ইচ্ছে করছিল না। তারপর তাদের বাড়ির বাগান ঘুরে দেখলাম, মনে হচ্ছিল যেন এ তো নিজের বাড়ি। আসলে ওনাদের ভিডিও দেখে কোথায় কি আছে সবটাই পরিচিত হয়ে গেছে। গাছের লেবু থেকে পুকুরের মাছ সবই যেন নিজের বাড়ির মতো।
সজলদা তো বলেই দিল, নিজের বাড়ি ভেবে যেটা খুশি নাও, পুকুরের মাছ ধরে নিয়েও যেতে পারো। চলুন ভিডিওর অতি পরিচিত জায়গাটা আজকে আমার ক্যামেরা দিয়ে আপনাদের দেখাই। বাগানে ঘুরে ঘুরে দিব্যি সব দেখছিলাম, আর এই দাদাটি আমাকে সব ঘুরিয়ে দেখাচ্ছিল। তারপরেই গাছ থেকে ছিঁড়ে দিল একটি আমড়া, বলল এটা খাও। খেতেই দেখলাম আমড়ার মধ্যে কোনো বিছুন বা কিছু নেই, আর আমড়াটি টক মিষ্টি খেতে, খুব ভালো লাগলো খেয়ে। একটু আগেই দেখলে আমড়া পেড়ে দিল গাছ থেকে খাওয়ার জন্য, আর এখন দেখো লেবু পেড়ে দিচ্ছে যে বাড়ি নিয়ে যাবে। এত অল্প সময়েই ওরা আমাকে কাছের মানুষ ভেবে নিয়েছে, এ দেখে আমি সত্যিই অবাক। ওনাদের মতো মানুষ আছে বলেই ভগবান যে সত্যিই আছে তা বোঝা যায়। জানি না আর কোনো দিন আসা হবে কি না, তবে ওনাদের সাথে কাটানো এই 1 ঘন্টা সারা জীবন মনে থাকবে।
একজন অজেনা মানুষকে যারা এতটাই ভালোবাসা দেয় তাদের ভুলে যাওয়া সম্ভব নয়। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন এনাদের মতো হয়, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হতে বাধ্য। আসলে মাটির মানুষ যাকে বলে না, তেমন হচ্ছে এনাদের ব্যাপার। তো যেইটুকুটা ভয় পেয়েছিলাম, তো সেইটুকুটা ভয় পাওয়ার মতন কিছু নাই। যারা আমাদের ভিডিও দেখবে তারাও শেষে এটাও বলল, একদিন সকাল সকাল এসে সারাদিন থাকবে, খেয়ে ঘুরে বেরিয়ে যাবে। আপনাদের এই সুন্দর মুহূর্তের সাক্ষী করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, শ্রীমণি ব্লগসের পাশে থাকবেন।